কি সিগারেট খাও? হ্যাঁ খাই। কেন খাও? কেন খাই তা তো বলতে পারবো না, বাট আমার যদি একটা নির্ঘুম রাত আপনার হাতে উঠে দিতে পারতাম তাহলে আপনি হয়তো বুঝতে পারতেন কেন আমি সিগারেট খাই। এখন থেকে আর খাবা না। কেন খাবো না? আমি বলছি তাই। আপনি বলছেন মানে? কে আপনি? আর আমার সম্পর্কে আপনি কি বা জানেন? জানি না, আমি বলছি তাই শুনতে হবে। সরি আপু, মাফ করবেন, আমার পক্ষে আপনার এই কথাটি রাখা কোনোভাবেই পসিবল না। আচ্ছা, আরেকটা কথা, তুমি কি রাত জাগো? রাত জাগা পাপীরা অবশ্যই রাত জাগবে, এটা নতুন কি? এটা বলার কি আছে? আজকে রাত থেকে ভালো ছেলেদের মতো ঘুমাই পড়বা। আজও তো আমি আপনাকে চিনিও না, আর আপনার কথা আমি শুনবো বললেই হবে নাকি? জি, বললেই হবে। আর মুখের উপরে তো কথা বলো কেন? মেরে সোজা বানিয়ে দিব। আপনি ভাবতেছেন আপনার এসব নরম নরম কথায় আমি গলে গিয়ে নিজেকে পরিবর্তন করে ফেলবো, বাট এটা কোনোভাবে সম্ভব না আপু। আমি অগোছালো ছিলাম আর অগোছালোই থাকবো। আপনার এসব কথায় কোনো কিছু আমার যায় আসবে না। এত অগোছালো কেন তুমি? অল্প বয়সে পরিবারের দায়িত্ব কাঁধে নেওয়া, অ্যান্ড একটা মানুষকে খুব বেশি ভালোবাসার পরেও তার দেওয়া আঘাতগুলো আমাকে অগোছালো করে ফেলছে। আমি অগোছালো ছিলাম না। নিজেকে গুছিয়ে রাখতে পারো না? যার জীবনের কোনো ত্রিসীমানা নাই তার জীবনটা গুছিয়ে আর কি হবে? তুমি এত রোগা কেন? খাওয়া দাওয়া ঠিক মতো করো না? পরিবারের টেনশন, প্রিয় মানুষের আঘাত, এগুলা নিয়ে ভাবতে ভাবতে রাতটা এমনি পেরিয়ে যায়। সকালের খাবারটা ঘুমিয়ে ঘুমিয়ে পার হয়ে যায়, আর দুপুরের খাবারটা কাজের ফাঁকে কখন যে খাই বা না খাই কোনো ঠিক ঠিকানা থাকে না। আর রাতের খাবার তো বন্ধুদের আড্ডায় ভুলেই যায় খাবারের কথা। এত এলোমেলো হয়েছো কিভাবে? ওই যে বললাম না, পরিবারের টেনশন আর আপনার মতো একটা প্রিয় মানুষের আঘাত। ও আচ্ছা, আসলে তোমার জীবনের মানুষটা ভুল, এই জন্য তুমি ঠকে গেছো। হয়তো বা আপনি ঠিক বলছেন, বাট ওরে ভোলা আমার পক্ষে সম্ভব না। কিন্তু এভাবে জীবন চলে না। কালকে থেকে সকালে তুমি তাড়াতাড়ি উঠবা, উঠে ফজর